দর্শক আসসালামু আলাইকুম। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে হঠাৎ করে একটি দুঃসংবাদ হাজির হলো। ইতিমধ্যে ক্ষমতা ছেড়ে দিয়েছেন খামেনি। কালবেলা শিরোনাম করেছে যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে ক্ষমতা ছেড়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সুপ্রিম কাউন্সিলের কাছে ক্ষমতা ছেড়ে দেন। সম্প্রতি ইরান ইন্টারন্যাশনাল, হিন্দুস্তান টাইমস ও MSN.com-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, সর্বোচ্চ নেতা খামেনি 5 দিন ধরে জনসম্মুখে অনুপস্থিত রয়েছেন। এর মধ্যে বিপ্লবী গার্ডের সুপ্রিম কাউন্সিলের হাতে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, খামেনিকে তার ছেলে মোস্তফা সহ ঘনিষ্ঠ পরিবার সদস্যদের নিয়ে তেহরানের উত্তর-পূর্ব লভিজানে একটি ভূগর্ভস্থ বাংকারে স্থানান্তর করা হয়েছে। এর আগে মঙ্গলবার ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি কোথায় লুকিয়ে রয়েছেন তা শনাক্ত করার দাবি করেছেন। ট্রাম্প লিখেছেন, তিনি এত সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদে আছে। আমরা তাকে হত্যা করছি না, অন্তত এখন তো নয়। পোস্টে তিনি আরও উল্লেখ করে বলেন, আমরা চাই না ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর হামলা হোক। এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ধৈর্য কমে আসছে। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করলেও বিচার বিভাগের কর্মকর্তারা স্বীকার করেছে যে ইরান বাস্তবে জরুরি অবস্থার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষমতা হস্তান্তরকে খামেনির মৃত্যুর ক্ষেত্রে কমান্ডের ধারাবাহিকতা নিশ্চিত করা একটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখানো হচ্ছে। এই হচ্ছে কালবেলার খবরের বিস্তারিত। এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।